আমরা যারা ইসলাম জানি তারা মনে করি যে ইসলামের একটা ভ্যালু হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আজ পর্যন্ত বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যারা নামাজ পড়ে না তারা নামাজিদের উপরে হামলা করবে, এই জন্য শত্রুর মোকাবেলায় সতর্কতার সাথে কোনো মসজিদের পাশে কোনো লোক দাঁড়িয়ে থাকতে দেখছেন আপনারা? তাহলে ময়দানে সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকতে হবে কেন? নামাজ পড়ার জন্য তো আজ পর্যন্ত আমরা কোনো দিন কোথাও কোনো মসজিদের পাশে সতর্কতার সাথে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি নাই। এই যে সামনে রোজা আসতেছে, রোজার কারণে কি আমরা কোনো দিন যে রোজা শুরু হয়ে যাচ্ছে লোকজন হামলা করতে পারে, ময়দানে সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকো, এরকম কোথাও দেখছেন নাকি? রোজার মাস শুরু হলে তারাবির নামাজ শুরু হয়, তারাবির নামাজ পড়ার জন্য কেউ হামলা করতে পারে, এই ধরনের কাজের জন্য ময়দানে সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকো, এরকম কোনো পরিস্থিতি বাংলাদেশে হয়েছে নাকি? বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও হয় নাই। শুক্রবার আমরা জুমার নামাজ পড়ি, জুমার নামাজে হামলা হইতে পারে, এ কারণে শত্রুদের মোকাবেলার জন্য ময়দানে সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকা লাগবে, এ ধরনের কোনো পরিস্থিতি পৃথিবীর কোথাও দেখা যায়নি। আল আকসাটা তো নামাজের কারণে না, এটা তো আরো অনেক বড় ইস্যু। তো এই যে শত্রুর মোকাবেলায় ময়দানে সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকে, এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যে বিষয়টা আমাদের বোঝা দরকার সেটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, তারাবি, জুমার নামাজ। আমরা ইসলাম বলতে এই বিষয়গুলোকেই বুঝি, অথচ এই বিষয়গুলোর জন্য ময়দানে সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন কখনোই দেখা যায় না। তাহলে শত্রুর মোকাবেলায় ময়দানে সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকা বলতে কি বোঝায়? এর অর্থ হচ্ছে আমরা যে ইসলামটাকে শিখেছি, যে কালেমাটা দিয়ে, এটা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে বছরের প্রথম মাসে আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অংশটুকুর বাংলা অর্থ কি আমরা এখানে এর আগে শিখেছি, মনে আছে আমাদের? কি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটাই আমরা মুখস্থ করেছি গত 50 বছরে আমাদের হায়াতের শুরু থেকে। কিন্তু এর অর্থটা হচ্ছে আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, এটা মুখস্থ করা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। আপনি যখন আল্লাহ ছাড়া আর কারো আইন মানবেন না, তখন আল্লাহর আইনের বিরোধী যারা, তারা আপনার শত্রু হয়ে যাবে। তাদের মোকাবেলায় আপনাকে সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকতে হবে। এই কালেমার অর্থটা গত 50-100 বছরে আমরা এই জাতিকে বুঝাইতে পারিনি। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটার অর্থ ঠিক আছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই অর্থটাও ঠিক আছে। কিন্তু ইলাহ নাই, মাবুদ নাই, এই কথা বলতে কি বোঝায় এটা আমরা জানি না। এটা আরবি শব্দ, এটা জানি না, তো জানার তো কথাও নয় এটা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই দুইটা শব্দের বাংলা অর্থ আপনি খুঁজতে খুঁজতে যে জায়গায় এসে পৌঁছবেন সেটা হলো এইটা, যে আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। 2 নম্বর অংশটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ আমরা শিখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এটাও আরবি শব্দ আল্লাহ রাসূল। এর বাংলা অর্থটা আমরা জানি না। এর বাংলা অর্থটা যা আমার জানা দরকার, সেটা হচ্ছে যে আমি যে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, এই ক্ষেত্রে আমার মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর আইন সমাজে প্রয়োগ করেছেন, ওই সিস্টেমটাই আমার সিস্টেম, ওই মডেলটাই আমার মডেল, ওই স্ট্র্যাটেজিটাই আমার স্ট্র্যাটেজি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আইন মানার ক্ষেত্রে আমার কি মডেল, আমার আদর্শ। তাহলে আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, আর আল্লাহর আইন মানার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কি আদর্শ, আমার মডেল। এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। 2 নম্বর যে বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার,
সেটা হলো আমরা যে কোরআনটাকে পড়ি, সকাল সন্ধ্যা পড়ি, মরা মানুষের পাশে বসে পড়ি, হুজুরদেরকে ডেকে এনে বাসায় খতম করি, এই কোরআনটা আল্লাহ পৃথিবীতে কেন পাঠালেন? এই কোরআনটাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন লিউজ হেরাহু, এটাকে বিজয়ী করার জন্য। কোরআন বিজিত হয়ে থাকার জন্য আসে নাই, বিজয়ী হয়ে থাকার জন্য এসেছে। বিজয়ী শব্দটার সাথে সতর্কতার সাথে ময়দান পাহারা দেওয়ার সম্পর্ক আছে। আপনি যখনই চাইবেন যে ইসলামী ব্যাংকে 1 নম্বর ব্যাংক বানাতে হবে, তখনই আপনার পাশের ব্যাংক আপনার ব্যাপারে সিরিয়াস হবে, তখনই আপনার ময়দানে সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকার প্রশ্ন আছে। আপনি 1 নম্বর হওয়া মানে বিজয়ী হওয়া। বিজয়ী হওয়া মানে কি? 1 নম্বর হওয়া। বিজয়ী হওয়া মানে সবার উপরে থাকা। বিজয়ী হওয়া মানে আপনি যে বিষয়টাকে বিজয়ী করবেন তার অধীনেই আপনি থাকবেন। আর বিজিত হওয়া মানে আপনার অধীনে সেটা থাকবে। তাহলে কোরআন কি বিজয়ী হওয়ার জন্য এসেছে না বিজিত হওয়ার জন্য এসেছে? বিজয়ী। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নাকি আমরা নিজেরা বলতেছি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই কথাটা। কতটা সূরাতে বলেছেন? 3টা সূরাতে। সূরা তাওবা, সূরা ফাতা, সূরা সফ। সূরা তাওবা 33 নম্বর আয়াত, সূরা ফাতা 28 নম্বর আয়াত, সূরা সফ 9 নম্বর আয়াত। এই 3টি সূরাতে আল্লাহ তাআলা একই কথা বলছেন, লিউজ হেরাহু আলা দ্বীনে কুল্লিহি। আমি এই কোরআন পাঠিয়েছি পৃথিবীতে বিজয়ী করার জন্য। তাহলে আল্লাহ যদি কোরআনকে বিজয়ী করার জন্য পাঠায়, এইটা যার ওপর নাজিল হয়েছে তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি পৃথিবীতে কেন এসেছেন এই কথাটাও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে আপনাকে আমি পৃথিবীতে পাঠাচ্ছি আপনি যেন আমার এই কোরআনকে বিজয়ী করতে পারেন। এবং এই কোরআনটা বিজয়ী হলে অনেক ধরনের নেগেটিভ ন্যারেটিভ আছে আমাদের সমাজে, যে কোরআন বিজয়ী হওয়া মানে মেয়েরা খোলামেলা চলতে পারবে না, এরপরে মানুষকে কোমর থেকে মাটিতে পুঁতে হত্যা করে ফেলা হবে, হাত পা কেটে বিচ্ছিন্ন করে ফেলা হবে। অথচ আল্লাহ বলছে যে না, আমি এই জন্য কোরআনকে বিজয়ী করার জন্য পাঠাচ্ছি না। কোরআনটা হচ্ছে ওয়া দীনিল হক, এটা বাস্তবসম্মত, সহজে মেনে নেওয়া যায়, সবার কাছে অ্যাকসেপ্টেবল, এরকম একটা বিধান। এটা মেনে নিলে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা মেনে নেওয়ার মধ্যেই মানুষের কল্যাণ। তাহলে আমরা কয়েকটা পয়েন্টে একমত হই। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থটা আমরা কি শিখলাম? আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার আমরা অর্থ কি শিখলাম? আল্লাহর আইন মানার ক্ষেত্রে আমার মডেল কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর আমরা কি শিখলাম? আল্লাহ তাআলা এই কোরআনকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? বিজয়ী হয়ে থাকার জন্য। বিজয়ী শব্দটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অনেক কিছু এটার সাথে সম্পর্কিত। এই শব্দটা আজীবনের জন্য একেবারে ইনস্টল করতে হবে যে আল্লাহর এই কোরআন বিজয়ী হওয়ার জন্য এসেছে। আর আমরা যে নবীর উম্মত হিসাবে নিজেকে দাবি করি, এই নবী পৃথিবীতে কেন এসেছেন? কোরআনটাকে কি করার জন্য? তাহলে এখন নবী মুহাম্মদের যদি পৃথিবীতে আগমন হয় আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য, কোরআনও যদি এসে থাকে বিজয়ী হয়ে থাকার জন্য, আর কালেমারও যদি অর্থ হয় আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, এই আইনটা কোনটা? এই কোরআনের 6000+ আয়াত। আমি যে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, এই আইনটা কোনটা? কোরআনের 6000+ আয়াত। কোরআনের 6000+ আয়াতে হচ্ছে আল্লাহর আইন। আমি এই আইন ছাড়া আর কারো আইন মানি না। এই 6000+ আয়াত আল্লাহর নবী যে স্ট্র্যাটেজিতে, যে নিয়মে, যে সিস্টেমে তার সমাজে বিজয়ী করেছেন, ওই নিয়মটাই আমার নিয়ম, ওই মডেলটাই আমার মডেল, ওই সিস্টেমটাই আমার সিস্টেম। এই বিষয়টা কি ক্লিয়ার হলো? এখন আয়াতের সাথে মিলায় নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
সূরা নিসা শুরু হয়েছে ইয়া আইয়ুহান নাস দিয়ে, এখানে এসে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা নাস থেকে যারা উঠে এসে ইমানের ঘোষণা দিয়েছো। ইমানের ঘোষণা দেওয়া মানে আমি কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। এই লাইনে যারা চলে আসছো, এই জায়গায় যারা আসছো, তোমরা ঘোষণা দিয়েছো এই জমিনে আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। তার মানে তুমি ইমানের এখন ঘোষণা দিয়ে ইমানের লাইনে চলে আসছো। তোমাকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই কালেমা পড়া ছাড়া কেউ ইমানদার হইতে পারবে না। আচ্ছা, ইমানের স্তর কয়টা আমরা সবাই জানি না? কয়টা স্তর ইমানের? 3টা। 1 নম্বরটা কি? মুখে মুখে ঘোষণা দেওয়া, আমি ঘোষণা দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলতেছেন, আর আমি কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঘোষণা দিলাম। 2 নম্বর স্টেজটা কি? এটাকে ভালোভাবে রিয়েলাইজ করা, উপলব্ধি করা। তার মানে কি? জেনে বুঝে সজ্ঞানে স্বেচ্ছায় এই ঘোষণা দিতে হবে। 2 নম্বর স্টেজটা হচ্ছে এই যে আমি এটা জানলাম, বুঝলাম, এরপরে ফা আমান্না, এখন আমি ইমানের ঘোষণা দিলাম। সূরা আলী ইমরানের শেষে একটা আয়াত আছে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। রব্বুল আলামিন একজন আজান দিল, আহ্বান করলো যে তোমরা ইমানের ঘোষণা দাও, যে তুমি আল্লাহ ছাড়া যে আর কারো আইন মানো না, এটা ঘোষণা দাও। আমি এটা জেনে বুঝে, ফা মানে অতঃপর, তারপর আমি জানলাম, বুঝলাম, হৃদয়ঙ্গম করলাম, এটাকে ভালোভাবে সজ্ঞানে স্বেচ্ছায় জেনে বুঝে আমি সাইন করলাম। এটা হলো 2 নম্বর স্টেজ। 3 নম্বর স্টেজটা কি? এটাকে বাস্তব জীবনে কি করা? প্রয়োগ করা। আমি যে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, তা আল্লাহর আইন সমাজে বাস্তবে প্রয়োগ করে দেখাইতে হবে না? তাহলে এই 3টা স্টেজের ঘোষণা দিয়ে যারা ইমানদারের কাতারে এসে দাঁড়িয়েছে, এখন দেখেন, আপনি এই ঘোষণা দেওয়ার অর্থই হচ্ছে আপনি একজন সৈনিক, আপনি যুদ্ধের জন্য প্রস্তুত, আপনি আর্মির একজন বড় জেনারেল হওয়ার যোগ্যতা রাখেন, আপনি এই ময়দান ফেস করার অবস্থা আপনার তৈরি হয়ে গেছে। এখন আপনাকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে ময়দানে শত্রুর মোকাবেলায় সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকে। খুব মজার বিষয়। ময়দানে শত্রুর মোকাবেলায় সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকো, তার মানে তুমি এখন এই 3 স্টেজে ঘোষণা দিয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছো। এই ময়দানে দাঁড়িয়ে থাকতে চাইলে তোমার কিছু কাজ আছে। এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ফান ফিরু সুবাতিন আউইন ফিরু জামিয়া। এই ময়দানে সতর্কতার সঙ্গে শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে থাকতে চাইলে তুমি একাই ঘোষণা দিয়ে চুপ করে থাকলে হবে না। ফান ফিরু, বের হয়ে পড়তে হবে। সূরা তওবায় আল্লাহ কথা বলছেন ইন ফিরু, বের হও, খিফাফাম ওয়া সিকালা, সুস্থ থাকো অথবা অসুস্থ থাকো, বাসায় বাচ্চা কান্না করুক বা না করুক, তুমি সচ্ছল থাকো বা অসচ্ছল থাকো, ভালো অবস্থায় থাকো বা মন্দ অবস্থায় থাকো, যেই অবস্থায় থাকো না কেন ফান ফিরু, বের হয়ে পড়ো। যাদের এখনো এই বুঝটা ক্লিয়ার হয় নাই তাদেরকে এই বুঝটা ক্লিয়ার করে দাও। এখনো যারা ইসলামী ব্যাংকিং বোঝে না তার কাছে এই বুঝ নিয়ে যাও। এখনো যারা শরিয়া কি জিনিস বোঝে না, সুদ কি জিনিস বোঝে না, মুনাফা কি জিনিস বোঝে না, তার কাছে এই মেসেজ নিয়ে যাও। তুমি তোমার পাশের দিকে তাকায় দেখো, তোমার পাশের প্রতিবেশী, পাশের রুমমেট, পাশের ম্যাচমেট, পাশের ভাড়াটিয়া, পাশের বাড়িওয়ালা, তার কাছে এই কনসেপ্টটা এখনো ক্লিয়ার না। বের হয়ে তাকে এই মেসেজটা দাও। সুবাতিন আউইন ফিরু জামিয়া, এটা সিঙ্গেল হতে পারে, কালেকটিভ হতে পারে, জয়েন্ট হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে। একাকিও বের হওয়া লাগতে পারে, জয়েন্টলিও বের হওয়া লাগতে পারে, সকালে বের হওয়া লাগতে পারে, বিকালে বের হওয়া লাগতে পারে, রাত্রে বের হওয়া লাগতে পারে, দিনে বের হওয়া লাগতে পারে। সূরা নূহ পড়ে দেখেন, সূরা নূহে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথাকে কোট করছেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। রব্বুল আলামিন এই জাতিকে তোমার এই কনসেপ্ট,
ক্লিয়ার করার জন্য দিনে ডাকলাম, রাতে ডাকলাম। এলানতু ওয়া ইসরারা, তাদেরকে আমি গোপনে ডাকলাম, প্রকাশ্যে ডাকলাম, জয়েন্টলি ডাকলাম, ইন্ডিভিজুয়াল ডাকলাম। কতশো বছর ডাকছি বলেন তো দেখি? 950 বছর। নূহ আলাইহিস সালাম মানে নাতিকেও পেয়েছেন, দাদাকেও পেয়েছেন, তারপরের প্রজন্মকে পাইছেন, তারপরের প্রজন্মকেও পাইছেন। আল্লাহ তাআলা তাকে এই সুযোগটা দিয়েছিলেন। বাপকে পেলেন, শুনলো না, ছেলেকে বলা শুরু করলেন, ছেলেও শুনতেছে না, পরের ছেলেকে বলতেছেন, সেও তারপরের ছেলেকে বলতে, সেও শুনতেছে না। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম তিনি দেখেছেন যে আল্লাহ আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করতে চেয়েছি। তাহলে আমরা অল্পে খুব অস্থির হয়ে যাই। আমরা এই জাতিকে আমরা এখনো ডাকতে পারছি না, এখনো আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমরা ডেভেলপ করতে পারছি না, এখনো আমরা মানে আমার প্রমোশন হচ্ছে না, বেতন বাড়ছে না, এই ধরনের কিছু অজুহাত ক্রিয়েট করে আমি সকাল মানে অফিস টাইমের দিকে, ঘড়ির দিকে খেয়াল করি, 6টা বেজে গেছে, আর কি, এখন তো দৌড়াইতে হবে। কিন্তু আমার যে এখনো বুঝ ক্লিয়ার হয় নাই, আমার পাশের লোকের বুঝ ক্লিয়ার হয় নাই, এই জাতির বুঝ ক্লিয়ার হয় নাই, এখনো হাজারো লক্ষ মানুষ এই ব্যাংকে এখনো প্রবেশ করে নাই, আমি কিন্তু এই বুঝটা ক্লিয়ার করার জন্য অত সিরিয়াস হচ্ছি না। অথচ এটা আল্লাহর নির্দেশ, এটা ফরজ কাজ। খুযু হিজরাকুম, তোমার শত্রুর মোকাবেলায় ময়দানে সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকো। এই জন্য বের হও, হয় সিঙ্গেল না হলে ডাবল, গ্রুপ ভিত্তিক, একাকী, যখন যেভাবে পারো বের হয়ে একটা টার্গেট নাও, ময়দান ফেস করো। এটা হলো শত্রুর সাথে ময়দানে সতর্কতার সঙ্গে মোকাবেলা করার জন্য নাম্বার 1, 1 নম্বর কথা, যে আমাদেরকে বের হয়ে পড়তে হবে। নাম্বার 2 হচ্ছে 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, যাদের মধ্যে এই কাজে গড়িমসি থাকবে। এই গড়িমসি শব্দটা কোরআনে এসেছে লাইয়ুবাত্তি আন্না, 72 নম্বর আয়াত। যদি আপনার মধ্যে একটু গড়িমসি থাকে, আপনি এই কাজে সিরিয়াস না, অ্যাক্টিভ না, এই গড়িমসি থাকা লোকেরা কোনোদিন এই ময়দানে শত্রুর মোকাবেলায় সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারবে না, যাদের মধ্যে গড়িমসি আছে। আল্লাহ তাআলা বলছেন যে এই গড়িমসিওয়ালা লোকেরা ওই যে আল্লাহ ছাড়া আর কারো আইন মানে না, ইসলামী ব্যাংকে মানুষের দাঁড়ে দাঁড়ে ইসলামী অর্থনীতিকে, ইসলামী আদর্শকে তুলে ধরতে হবে, এই কাজ যারা করতে যায় ওরা দূর থেকে তাকিয়ে দেখে, কি রে, এরা যারা এই কাজ করতেছে এরা তো মহাবিপদে আছে। আসাবাতকুম মুসিবা, যখন এদের উপরে মুসিবত আসে, এদের হয়তো গ্রেপ্তার হওয়া লাগতে পারে, অথবা বাড়িঘর বুলডোজার দিয়ে কেউ জ্বালাই দিতে পারে, অথবা এরা নানান ধরনের বিপদে পড়তে পারে। এরা যখন বিপদে পড়ে তখন ওই যে যারা দূর থেকে তাকিয়ে থাকে, সে সহকর্মীও হইতে পারে, প্রতিবেশীও হইতে পারে, আত্মীয় হইতে পারে, সে কি বলে জানেন? কদ আনআমাল্লাহু আলাইয়া, দেখছেন আমরা ওই ঝামেলার মধ্যে ছিলাম না, গড়িমসি করে একটু ইনিয়ে বিনিয়ে একটু চুপচাপ হিকমত অবলম্বন করে যে ছিলাম, আল্লাহ আমাদের উপর কত বড় রহম করলো যে আমরা গ্রেপ্তারও হইলাম না, কোনো বিপদেও পড়লাম না, চাকরিটাও ঠিক আছে, প্রমোশনও ঠিক আছে, কোনো অসুবিধা হয় নাই। ভাই আপনি কেন বিপদে পড়লেন? ওই বিপদে পড়া লোকের স্ত্রী যখন আমাদের কাছে আসছে তখন আমরা বলছিলাম না ভাই যে আপনি ঝামেলা যাইয়েন না, ওই যে ঝামেলায় চলে গেল, এখন বিপদে পড়লো, এখন আমরা কি করতে পারি? কাদ আনআমাল্লাহু আলাইয়া, আমরা হিকমত অবলম্বন করার কারণে আল্লাহ আমাদের ভালো রাখছে, আমাদের উপর কোনো বিপদ হয় নাই, আল্লাহ আমার উপর রহম করছে। আমি যখন আশুলিয়া ব্রাঞ্চের ম্যানেজার, আশুলিয়া ব্রাঞ্চ, তখন ওই এলাকার চেয়ারম্যানের নমিনেশন পেপার সাবমিট করার জন্য তৎকালীন ওই সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বাসায় ওদের একটা গ্রুপ চলে গেছে। তো ওনার আবার নিজস্ব একটা মাদ্রাসাও আছে, একটা ইতিমখানাও আছে। তো ইতিমখানার হুজুর এসে আমাকে বলতেছে, স্যার একটু দোয়া করেন যে স্যারের নমিনেশনে, চেয়ারম্যানের নমিনেশন, এটা এমপি না, চেয়ারম্যান, এলাকার ইউনিয়নের চেয়ারম্যান, এইটা হওয়ার জন্য 13 কোটি টাকা নিয়ে গেছে, তারপরে উনি মানতেছে না। আমরা এই জন্য খতম দোয়া শুরু করে দিছি, আমাদেরকে কোরআন খতম করতে বলা হয়েছে, আমাদের ছাত্ররা সব কোরআন খতম করতে, স্যার আপনিও দোয়া করেন স্যার। এরপরে যখন আরো 4-5 কোটি টাকা দিয়েছে, এরপরে মোটামুটি কনফার্ম হয়েছে যে হ্যাঁ নমিনেশন কনফার্ম।
তখন এই হুজুর বলতেছে, স্যার দেখছেন আল্লাহ আমাদের উপর চোখ তুলে তাকাইছে, নমিনেশনটা আমাদের কনফার্ম হয়ে গেছে। এটাকে আল্লাহকে চোখ তুলে তাকানো বলে? এই যে কাদ আনআম আল্লাহু আলাইয়া, আল্লাহ আমাদের উপর রহম করছে, আমরা এই ঝামেলার মধ্যে ছিলাম না, যতই আপনারা চিল্লাচিল্লি করেন আমরা কিন্তু চুপচাপ ছিলাম। আনআম আল্লাহু আলাইয়া, আল্লাহ আমাদের উপর রহম করছে, আমরা বিপদে পড়ি না। ৭৩ নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বলতেছেন যে এই বিপদে পড়া লোক যখন বিপদ থেকে মুক্ত হয়ে কোরআন বিজয়ের স্বপ্ন দেখে, আল্লাহর আইন কায়েমের দ্বার প্রান্তে চলে যায়, তখন এই লোকেরা বলে যে ভাই কি ব্যাপার, আমরা তো আপনাদের সাথে ছিলাম, একটু খোঁজ খবর নিবেন না? ওয়া বাইনাহু মাওয়াদ্দা, আপনাদের সাথে তো আমাদের ভালোবাসা ছিল, তো একসময় ইউনিভার্সিটিতে আমরা তো ফর্ম ফিল আপ করছিলাম, তো আমরা তো আপনাদের সাথেই ছিলাম, একটু খোঁজ খবর নিবেন তো। এবারে কি হয়ে গেল যে এখন আর খবরে নেওয়ার সময় পাচ্ছেন না? আগে 1000 বার ফোন করলে ধরতো না, এখন একটু মেসেজ তো দিবেন। ফাআফুজা ফাওজান আজিমা, খোঁজ খবর নেন, দেখেন আমরা আপনাদের অনেক উপকার করতে পারবো। আচ্ছা, এই দুই রকমের লোক সমাজে আছে কিনা? হ্যাঁ, ওই কনসেপ্টের সাথে একমত না হয়ে ফাঁক ফোকর দিয়ে চলার চিন্তা করে, পরিস্থিতি খারাপ হইলে বলে যে আল্লাহ আমাদের উপর রহম করছে, আর পরিস্থিতি ভালো হইলে বলে যে ভাই খোঁজ খবর নিবেন তো। ৭৪ নম্বর আয়াতে সূরা নিসাতে আল্লাহ বলছে, এই মন মানসিকতা দিয়ে পৃথিবীতে কখনো ইসলাম বিজয় লাভ করতে পারে না। এই মানের কোনো সৈনিকের প্রয়োজন নাই, যারা পরিস্থিতি ভালো হইলে বলে যে ভাই খোঁজ খবর নেন না কেন, আর পরিস্থিতি খারাপ হইলে যারা বলে যে আল্লাহ আমার উপর রহম করছে, এই মন মানসিকতা দিয়ে পৃথিবীতে কোরআন বিজয় হবে না। কোন মন মানসিকতা দিয়ে আপনি বিজয় অর্জন করবেন? আপনার প্রতিষ্ঠানকে আপনি বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবেন। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, যারা এই দুনিয়ার জীবনটাকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দেওয়ার মানসিকতা পোষণ করে, শুধু তাদেরকে দিয়ে কোরআন বিজয় সম্ভব। এটা হলো ৭৪ নম্বর আয়াত। এই আয়াতটা যখন নাজিল হয়, এই যে কয়টা আয়াত আমি পড়লাম, এটা উহুদ যুদ্ধের পরে নাজিল হয়েছে। উহুদ যুদ্ধের ঘটনাটা আপনারা জানেন যে আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, আখিরাতের বিনিময়ে দুনিয়ার চাকচিক্যকে যারা বিক্রি করে দিতে পারে, তাদেরকে দিয়েই পৃথিবীতে কোরআন বিজয় যে সম্ভব, এটা উহুদের মাঠের দিকে একটু তাকাইলে আপনারা বুঝতে পারবেন। একটা গলি পথে আল্লাহর নবী 50 জন তীরন্দাজকে দাঁড় করায় রাখছিলেন, বলছিলেন যে যুদ্ধের পরিস্থিতি যাই হোক, তোমরা এখান থেকে নড়াচড়া করবা না, কেউ এখান থেকে সরে দাঁড়াবা না। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের কৌশল। ওই যে শত্রুর মোকাবেলায় ময়দানে সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকো, এখানে দাঁড়িয়ে থাকবা, নড়াচড়া করবা না, কি হয় হোক পরিস্থিতি। যুদ্ধের মোড় যখন ঘুরে গেল বিজয়ের দ্বার প্রান্তে, 40 জন দায়িত্বশীলের আদেশ অমান্য করে চলে গেল গনিমতের মাল সংগ্রহ করার জন্য। দায়িত্বশীল না করছিল, প্লিজ এখান থেকে যাইয়েন না, আল্লাহ রাসূল না করেছেন আমাদেরকে। ওরা সে আদেশ অমান্য করে চলে গেল। দেখেন, শত্রুর মোকাবেলায় ময়দানে সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকতে না পারলে পরিস্থিতি কি হয়। 40 জন যখন চলে গেল, আর থাকলো কয়জন? এই 10 জনকে খালেদ বিন ওলীদের নেতৃত্বে এই 10 জনকে শহীদ করে দিয়ে ময়দানে ঢুকে পড়ল। সর্বপ্রথম আক্রমণ করলো সবার আগে এই যুদ্ধের যিনি সেনাপতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি তার কাসোয়া থেকে পড়ে গেলেন, যে উটের পিঠে বসে তিনি যুদ্ধ করছিলেন সেই উট থেকে তিনি পড়ে গেলেন তীরের আঘাতে। এরপরে তার মাথায় যেটা হেলমেট ছিল, শিরস্ত্রাণ, এটাও তীরের আঘাতে বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। সরাসরি মাথায় তিনি গুলিবিদ্ধ হয়ে গেলেন, তীরবিদ্ধ হয়ে গেলেন, মাথার থেকে রক্তের ফিনকি বের হচ্ছে, তার দাঁত দান মোবারক শহীদ হয়ে গেল। তিনি কাসোয়া থেকে পড়ে গেলেন, জ্ঞান হারায় ফেললেন। চারিদিকে গুজব ছড়াই গেল, কুতিলাত মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি মারা গেছে। এই ধরনের একটা গুজব চারিদিকে ছড়াই দেওয়া হলো। শত্রুর মোকাবেলায় ময়দানে সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকতে না পারলে সিচুয়েশন কি হয়, একটু সিনারিটা সামনে নিয়ে আসে। 10 জন অলরেডি শাহাদাত বরণ করছে। যুদ্ধের যিনি সেনাপতি সরাসরি আক্রমণের শিকার হলেন এবং তিনি নিজেই জ্ঞান হারায় ফেললেন। তার শরীর থেকে রক্তের ফিনকি বের হয়ে যাচ্ছে। নিজের হাতে রক্ত দেখে আল্লাহ রাসূল বললেন, এই জাতির কি হবে?
যারা তার নবীকে এইভাবে রক্তাক্ত করতে পারে? এটা গেল যুদ্ধের মাঠে শত্রুর মোকাবেলায় সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকতে না পারলে সিচুয়েশনটা কি হয়, একটা সিনারি। আর একটা সিনারির দিকে তাকান। আবু দুজানা দৌড়ে আসলেন। এই যে শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে থাকা বলতে কি বোঝায়? আবু দুজানা দৌড়ে আসলেন, এসে আল্লাহ নবীকে এইভাবে উপুর হয়ে ঢাল হয়ে গেলেন। তিনি আল্লাহ নবীকে সেভ করার জন্য এইভাবে উপুর হয়ে গেলেন রাসূলের উপরে। একটার পর একটা তীর আসতেছে বৃষ্টির মতো, লোহার তীর বিদ্ধ হচ্ছে তার শরীরে। তিনি শাহাদাত বরণ করলেন। দৌড়ে আসলেন তালহা। এই তালহার যখন শরীরে একটার পর একটা তীর লাগছে, হাতের চামড়াগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তিনি তার হাত, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকিয়ে বলছেন, শরীর, হাত, কেন তুমি কষ্ট পাচ্ছ? আমি কি এই শরীর, এই রক্ত, এই বডি, এই মাংস, আমার পুরো জীবনটাকে কি রাসূলের জন্য ওয়াকফ করে দেই নাই? কেন কষ্ট পাচ্ছ তুমি? এভাবে নিজের শরীরকে বলতেছে। তার পুরো শরীরটা চালুনির মতো হয়ে গিয়েছিল, ছিদ্র, একটার পর একটা তীর লাগছে। একজন মহিলা মদিনাতে খবর পেয়েছেন আল্লাহর নবী শাহাদাত বরণ করছেন। উনি বললেন, নবী যদি শাহাদাত বরণ করে আমাদের বেঁচে থেকে লাভ কি? ঘর থেকে বের হয়ে গেলেন, দৌড়াচ্ছেন উহুদের মাঠের দিকে। শত্রুর মোকাবেলায় নারীরা কিভাবে সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকে দেখুন। এই যুদ্ধের মাঠে যাওয়ার আগ পর্যন্ত তাকে 4 জন শহীদের খবর দেওয়া হয়েছে। 1 নম্বর তার ছেলে, 2 নম্বর তার ভাই, 3 নম্বর তার স্বামী, 4 নম্বর তার বাবা। 4 জন শহীদের খবর পেয়ে উনি উহুদের মাঠে আল্লাহর নবীকে আহত অবস্থায় পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই জায়গায় আসার পথে আমি খবর পেয়েছি আমার সন্তান এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। আমি সন্তান হারা একজন মা। আমি খবর পেয়েছি আমার ভাই এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। আমি ভাই হারা একজন বোন। আমি খবর পেয়েছি এই যুদ্ধে আমার স্বামী শাহাদাত বরণ করেছে। আমি স্বামী হারা একজন বিধবা মহিলা। আমি খবর পেয়েছি আমার বাবা এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। আমি পিতাহারা একজন সন্তান। আমি যে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, এই ক্ষেত্রে যে আপনি আমার মডেল, এই 4 জন আমার কাছে কিচ্ছু না। আল্লাহর দিন, আল্লাহর কোরআন এই পৃথিবীতে বিজয়ী করতে হবে, এটাই আমার জীবনের চাওয়া পাওয়া, এটা আমার স্বপ্ন। আমার এই 4 জনের শাহাদাত এখানে কিচ্ছু না। আপনি আল্লাহ রাসূল জীবিত আছেন, এটাই আমার সবচেয়ে বড় সান্ত্বনা। আল্লাহু আকবার। এই মহিলাটার নাম ফাতেমা। এই একটা মহিলার ঈমান পৃথিবীর সব মহিলাকে ভাগ করে দিলেও কি তার ঈমান কমতি হবে? ময়দানে সতর্কতার সাথে শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে থাকতে যে তার স্যাক্রিফাইসটা চিন্তা করেন। কিভাবে একটা মহিলা এভাবে সবকিছু উজাড় করে দিয়ে আল্লাহর নবীকে আহত অবস্থায় দেখে বলতে পারে যে এটাই আমার সবচেয়ে বড় সান্ত্বনা। মুসাইব বিন উমায়ের, তার একটা হাত যখন বিচ্ছিন্ন হয়ে গেছে তখন তিনি পতাকাটা বাম হাতে নিলেন। এই বাম হাতটা যখন বিচ্ছিন্ন হয়ে গেল তিনি 2 হাত বাহু দিয়ে কালেমার পতাকা চিপে ধরলেন। এরপরে যখন তার বাহু, তার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেল, তিনি পাশের সাহাবীকে বলতেছিলেন যে আল্লাহ রাসূলকে খবর দিও যে আমি এখান থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহ তাআলা কিন্তু কোনো শহীদকে জান্নাত না দেখায় মৃত্যু দেন না, এটা আমাদের মনে রাখা দরকার। জান্নাত না দেখায় কোনো মানুষকে আল্লাহ তাআলা শাহাদাত দেন না। এই জন্য আমরা দেখি যে হায় রে হায়, লোকটার হাত কেটে গেল, পা কেটে গেল, মাথা বিচ্ছিন্ন হলো, কি মর্মান্তিক। কিন্তু না, শহীদরা গেলে কিচ্ছু টের পায় না, কারণ ও তাকায় থাকে জান্নাতের দিকে। আর জান্নাতের দিকে যখন তাকায় থাকে, তাকে যখন হুরেরা, গেলেমানরা জান্নাতের নাজ নিয়ামতের দৃষ্টি যখন সে এমনভাবে তাকায় থাকে, তার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হওয়াটা তার কাছে পিপিলিকার কামড়ের থেকেও হালকা মনে হয়। শহীদরা আল্লাহর জান্নাত না দেখে কোনো শাহাদাত বরণ করে না।
আপনি জান্নাত না দেখলে কিভাবে একটা মানুষ পায়জামা পাঞ্জাবি পরে দ্রুত ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে যেতে পারে? জান্নাত দেখতেছে, আপনি দেখতেছেন না। জান্নাত না দেখিলে কিভাবে একটা বাচ্চা, একটা মানুষ 1 ঘন্টা পরে ফাঁসি হবে, সে নাতি নাতনির সাথে বেলুন নিয়ে খেলতে পারে? এটা কিভাবে সম্ভব? জান্নাত না দেখিলে কিভাবে বলতে পারে যে এখনো 1 ঘন্টা বাকি, তাইলে আমি একটু ঘুমাই নেই? জান্নাত না দেখিলে একটা মানুষ কিভাবে নিজের হাতে ফাঁসি রশিকে নিতে পারে? মুসাইব বিন উমায়ের বলছে, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহ রাসূলকে খবর দিও, আমার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক আছে। হযরত আলী বলেন যে আমরা উহুদের মাঠে দেখতেছি যে কোনো মানুষ নাই, একটা জায়গায় একটা পতাকা উঠছে, কালেমার পতাকা উঠতেছে। আমরা দৌড়ে যেয়ে দেখি যে এখানে হাত বিচ্ছিন্ন, পা বিচ্ছিন্ন, পুরো শরীরটা বিচ্ছিন্ন, টুকরা টুকরা করে কেটে ফেলা হয়েছে, কিন্তু সে ঠোঁট এবং দাঁত দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরে আছে। এটা হলো সতর্কতার সাথে ময়দানে শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে থাকে। এই সিনারিগুলো আপনি একটার পর একটা খেয়াল করেন। সতর্কতার সাথে ময়দান আমরা গত 15-20 বছর, গত 54 বছর আমরা এই ময়দান পাহারা দিতে পারি নাই। আমাদের এই ব্যাংকটিকেও আমরা পাহারা দিতে পারি না। এ কারণে এখানে শত্রু বাহিনী ঢুকে পড়ে আমাদের অনেক বড় ক্ষত সৃষ্টি করছে, অনেক বড় ইনজুরি তৈরি করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছে, এই দেশ থেকে বের হয়ে গেছে। আজকের এই দিনে এসে আসুন আমরা শপথ নেই, সিদ্ধান্ত নেই যে আমরা এই ময়দানে ওই সাহাবায়ে কেরামদের মতো সতর্কতার সঙ্গে শত্রুর মোকাবেলায় যে কোনো পরিস্থিতি দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। এই শপথ আপনাদেরকে নিতে হবে। আমরা আজকে এখানে আছি, কালকে থাকবো না। এই যে এখানে যারা বসে আছে, আমাদের সেকেন্ড অফিসার, আমাদের জিবি ইনচার্জ, এগুলো আমরা কেউ থাকবো না এখানে। আপনাদেরকে এই ময়দান পাহারা দিতে হবে। এটা অনেক কষ্টের ময়দান, অনেক স্যাক্রিফাইসের ময়দান। এই ময়দান আপনাদেরকে পাহারা দেওয়া লাগবে। কোনোভাবেই এই ময়দান ছেড়ে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এই 74 নম্বর আয়াতের শেষের দিকে যে আল্লাহ তাআলা বলছে ময়দান সতর্কতার সঙ্গে পাহারা দিলে দুইটা পরিস্থিতি হইতে পারে। একটা হলো ফায়ুক্তাল অথবা আও ইয়াগলি, হয় আপনার এই ময়দানে আল্লাহ আপনার শাহাদাত কবুল করবেন, অথবা আপনাকে আল্লাহ তাআলা গাজী হিসেবে বিজয় দান করবেন। মজার বিষয় কিন্তু এই আল্লাহ তাআলা আপনার শাহাদাত কবুল করতে পারেন, এই ভয়ে আমরা অনেকে এই ময়দানে সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারি না। কিন্তু একটা কথা আমাদের মনে রাখা দরকার, এই ময়দান সতর্কতার সঙ্গে পাহারা দিলেই যে আল্লাহ আপনার শাহাদাত কবুল করবে, বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি ইতিহাস পড়ে দেখেন, খালিদ বিন ওলীদ যে উহুদের যুদ্ধে 10 জনকে শহীদ করে দিয়ে যুদ্ধের ময়দানে ঢুকে পড়লেন, এই লোকটা জীবনে শত শত যুদ্ধ করেছে, হাজারো শত্রু বাহিনীর মোকাবেলা করেছে, কিন্তু তার মৃত্যু হয়েছে বিছানায়। মৃত্যুটা কোথায় হয়েছে? বিছানা। আপনার আমার মনে রাখা দরকার, আমরা যে খাটে ঘুমাই, এই খাটটাই হচ্ছে সবচেয়ে বড় শত্রু। পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যু হয় খাটের মধ্যে। অ্যাক্সিডেন্টে, ময়দানে, মিছিলে, মিটিংয়ে, গুলিতে কয়জন মারা যায়? 1 জুলাই থেকে 36 জুলাইয়ের আন্দোলনে কয়জন মারা গেছে? অথচ কত মানুষ মিছিলে ছিল। সামনের সারিতে মিছিলে আছে, গুলি লাগে না। গুলি লাগলো কোথায়? ওই যে বারান্দায় দাঁড়িয়ে যে মহিলাটা দেখতেছে, তার গায়ে গুলি লাগলো। যে আল্লাহ তার শাহাদাত কবুল করেছেন, আপনি মিছিলের সামনে আছেন, আপনার কাছে গুলি লাগছে না। তাহলে ফায়ুক্তাল সবার জন্য হবে না, এটা আল্লাহ যাকে কবুল করবেন। সূরা আলে ইমরান পড়ে দেখেন, আল্লাহ তাআলা বলছেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা, সময়ের যে পালাবদল হয়, তোমরা যে ময়দানে দাঁড়িয়ে থাকো, আমি এর মাধ্যমে দেখতে চাই তোমাদের মধ্যে এই যে ঘোষণা তুমি দাও, ইমানের ঘোষণা, তুমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানো না, তুমি এই ময়দানে কতটুকু অ্যাক্টিভ, আমি এটা দেখতে চাই। ওয়ালিয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আর আমি এর মধ্য দিয়ে তোমাদের কিছু লোককে আমি শহীদ হিসেবে বাছাই করি। সবাইকে করি না, কিছু লোককে করি।
তাহলে আমরা কি এখন থেকে মৃত্যুর ভয় পাবো না? আপনি চাইলেই, পৃথিবী কেউ চাইলেই আপনার মৃত্যু হবে না। মৃত্যুর ফয়সালাটা কোত্থেকে হয়? আসমান। ওইখানে যেদিন ডিক্লার, ওই মানে এটা এটা নির্ধারিত, এই ফয়সালাটা আপনার আমার সবার জন্য নির্ধারিত। এটা আপনার কোনো কারণে এক চুল পরিমাণ, এক সেকেন্ড পরিমাণ এদিক সেদিক হবে না। কি এই বিষয়টা ক্লিয়ার হলো কিনা সবার কাছে? যে আপনি চাইলে, আমি চাইলে, পৃথিবীর কোনো মানুষ চাইলে আপনার মৃত্যু হবে না, এটা নির্ধারিত। তাহলে এই ময়দানে সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকতে চাইলে শত্রুর মোকাবেলায় দুইটা সিচুয়েশন আমি বলেছি, আর এই পরিস্থিতি দুইটা হইতে পারে, হয় আল্লাহ আপনার শাহাদাত কবুল করবেন অথবা আপনাকে আল্লাহ গাজী বানায় বিজয় দান করবেন। পরিস্থিতি যেটাই হবে, ফাসাউফা নুতিহি আজরান আজিমা, আমি আল্লাহ, তুমি বিজয়ী হও অথবা শাহাদাত বরণ করো, যে কোনো অবস্থায় তোমাকে আমি আল্লাহ মহান পুরস্কারে ভূষিত করবো। সুবহানাল্লাহ। ৭৫ নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বললেন যে সতর্কতার সাথে ময়দান পাহারা দিতে পারে কারা? যারা অসহায়, বঞ্চিত নারী পুরুষ, এদের হাহাকার চিৎকার যাদের কর্ণকুহুরে পৌঁছতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনি যদি এই সমাজের অসহায় মানুষের হাহাকার চিৎকার আপনার কর্ণকুহুরে না পৌঁছে, তাহলে আপনি এই ক্যান্টনমেন্টের সৈনিক হইতে পারবেন না, আপনি এই ময়দান সতর্কতার সঙ্গে পাহারা দিতে পারবেন না। আপনি নিশ্চিন্তে ঘুমাবেন, দিন যাবে, রাত যাবে, আপনাকে দিয়ে দুনিয়ার কোনো পরিবর্তন হবে না। দুনিয়ার পরিবর্তন তাদেরকে দিয়ে হবে যারা চিৎকার শুনতে পায়, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়া, যারা চিৎকার করে বলে রব্বুল আলামিন আমরা আর পাচ্ছি, আমরা দেয়ালে পিঠ ঠেকে গেছি, না খেয়ে আর কতদিন থাকবো, এইভাবে রেল লাইনের প্ল্যাটফর্মে আর কতদিন ঘুমাবো। ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে নির্যাতিতা হতে হতে চিৎকার করে বলছে, রব্বুল আলামিন কবে এই জনপদ থেকে তুমি আমাদেরকে বের করে নিবা, আমরা আর পারতেছি না। এই টিএসসিতে পহেলা বৈশাখে কত মহিলা নির্যাতিতা হয়েছে, কত মানুষের হাহাকার চিৎকার যদি আপনার আমার কানের মধ্যে না পৌঁছে, এই রিয়েলাইজেশন, উপলব্ধি পাওয়ার যার থাকবে না, তাদেরকে দিয়ে এই পৃথিবীতে কোনোদিন বিজয় হবে না। আপনার আমার মধ্যে এই বিবেক বোধটাকে জাগ্রত করতে হবে। সূরা মুলুকে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে আমি আল্লাহ তাআলা তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি, বোধ শক্তি দিয়েছি, এই তিনটাকে জাগ্রত করে তুমি দেখো। ওয়াল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বেলদান, দুর্বল নারী পুরুষ শিশু সারা পৃথিবীতে চিৎকার করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়া, রব্বুল আলামিন এই জনপদ থেকে আমাদের বের করে নাও, আমরা আর পারতেছি। বলেন তো এই সমাজে কি এরকম লোক আছে না? বাড়ি ভাড়া পরিশোধ করতে পারতেছে না, দোকানের বাকি পরিশোধ করতে পারতেছে না, বেতন বাকি অথবা বেতন মাসের পর মাস পাচ্ছে না, আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি। কত হাসপাতালে মানুষ চিৎকার করছে, আর পারতেছে। এই চিৎকার আপনার আমার কানের মধ্যে যদি না আসে, আপনার কাস্টমার সার্ভিস ভালো হবে না। আপনার সামনের মানুষটা কি চিৎকার করছে, কি বলছে, এটা আপনার হৃদয়ে যদি তোলপাড় না করে, আপনাকে দিয়ে দুনিয়ার কিছু হবে না, আমাকে দিয়ে দুনিয়ার কিছু হবে। তাহলে এটা হলো ময়দানে সতর্কতার সঙ্গে শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে থাকতে চাইলে অসহায় বঞ্চিত নারী পুরুষ শিশুদের চিৎকার আপনার আমার কানে পৌঁছতে হবে। ইবনে খালদুন বলেন যে পৃথিবীর সমস্ত মাটিতে ধসে যাওয়া বিল্ডিংগুলোর ওয়ালগুলোকে আমি জিজ্ঞেস করেছিলাম, যে সমস্ত দেয়ালগুলো ধসে গেছে পৃথিবীতে, আমি ধসে যাওয়া, আপনি যে মহাস্থানগড় যান দেখবেন যে ধসে গেছে, এই যে ইয়াতে যান পাহাড়পুরে যান দেখবেন ধসে গেছে ময়নামতি, এই যে ধসে যাওয়া বিল্ডিংগুলোর ওয়ালগুলোকে আমি জিজ্ঞেস করছিলাম, বলো তো কেন তোমাকে ধসিয়ে দেওয়া হয়েছে? আমি এই দেয়ালগুলোর কাছ থেকে মেসেজ পেয়েছি, ইতিহাস দেখে তারা বলছে যে এখানে শুধু জুলুম হয়েছে, জুলুম হয়েছে আর জুলুম হয়েছে। এই অত্যাচার এবং জুলুমের কারণে আল্লাহ এগুলোকে ধসিয়ে দিয়েছে।
তাদের এখনো বাথরুমগুলো দেখা যায়, তারা কিভাবে মানুষকে নির্যাতন করতো, এই ঘরগুলো এখনো আছে। ধসিয়ে যাওয়া বিল্ডিং এর চিৎকার যদি আপনার আমার কানে না পৌঁছে, তাহলে আপনার আমার বিবেক বোধ জাগ্রতও হবে না, পৃথিবীকে আমি পরিবর্তনের কোনো ভূমিকাও রাখতে পারবো না। সর্বশেষ ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি ঈমানের ঘোষণা দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে তোমার জীবনের মিশন, ভীষণ, স্বপ্ন একটাই, সেটা হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানের ঘোষণা দেওয়া মানেই এই ব্যক্তির জীবনের মিশন, ভীষণ, স্বপ্ন হবে এই জমিনে আল্লাহর কোরআনকে বিজয়ী করা। আপনি যদি এই ঘোষণা দিতে ফেল করেন, তাহলে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তাহলে আপনার গতিবিধি, আপনার চালচলন, আপনার আচার আচরণ সবগুলাই হবে তাগুতি চিন্তাভাবনা। তাহলে আপনি তাগুতি চিন্তা ভাবনা দিয়ে আপনি ঈমানের ঘোষণা দিতে পারবেন না। ঈমানের ঘোষণা দেওয়া মানেই আপনাকে এই পথে অ্যাক্টিভ হইতে হবে। ঈমানের, আপনি এই পথে অ্যাক্টিভ না হওয়া মানে আপনি তাগুতের পথে অ্যাক্টিভ। একবারে শেষের দিকে যে আল্লাহ তাআলা বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, এই যারা তাগুতি শক্তি হিসাবে নিজেকে ভূমিকা রাখছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতেই থাকো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, তোমাদের মনে রাখা উচিত, যারা কোরআনের বিজয়ে চায় না তাদের শক্তি যত বড়ই হোক, তার যতই চাকচিক্যময় হোক, তাদের শক্তিটা খুবই 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 দুর্বল। কোরআনে আরেকটা জায়গায় আল্লাহ বলছে মাকড়াসার জালের মতো। কিসের মতো? মাকড়াসার জাল পৃথিবীর সবচেয়ে দুর্বল সৃষ্টি। তাহলে আমরা কোরআন বিজয় যারা চায় না তাদের এই শক্তিটা অনেক বড় হইলেও আল্লাহর কোরআন কি বলতেছে, এটা কিসের মতো? মাকড়াসার জালের মতো। আমরা কি মাকড়াসার জাল থেকে ভয় পাবো? ময়দান ছেড়ে পালিয়ে যাব? এই ময়দান ছেড়ে আমরা হারিয়ে যাব? না। এটাই আজকের আমাদের মূল কথা, যে আমরা এই শত্রুর মোকাবেলায় আমরা যে প্রতিষ্ঠানে বসে আছি, আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আমরা একটা শরিয়া ভিত্তিক একটা সমাজ দেখতে চাই, একটা শরিয়া ভিত্তিক ব্যাংকিং দেখতে চাই। আজকে আমাদের আরডিএস এর একটা বই বিতরণ অনুষ্ঠান ছিল। আমি ওখানে বলেছি যে আমরা এই যে বাচ্চাগুলোকে আমরা একটা একটা করে বই দিচ্ছি, এই বাচ্চাগুলো তো এমন বাচ্চা হওয়া দরকার যে ইউনিভার্সিটি থেকে পাশ করে এসে বাপের জানাজা পড়াইতে পারে না। এই শিক্ষা কি দরকার আমার? আমরা ওইরকম একটা শিক্ষা ব্যবস্থা দেখতে চাই যেখানে ইউনিভার্সিটি থেকে পাশ করে এসে ব্যাংকের ম্যানেজারিও করতে পারবে, আবার বাবার জানাজাও পড়াইতে পারবে। এরকম হওয়া দরকার না আমাদের? তো সেই রকম একটা সিচুয়েশনই হচ্ছে কোরআনের সিচুয়েশন। এই জন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে। এক নম্বর হলো আমাদেরকে আল্লাহর কোরআনের ভিতরে সাঁতার কাটতে হবে, এই সাগরে হাবুডুবু খাইতে হবে। কোরআনের সাগরে আমাদেরকে জাম করতে হবে, এখানে সুইম করতে হবে। আপনি এছাড়া এই পৃথিবীকে পরিবর্তনের আপনি কোনো ভূমিকা আমি রাখতে পারবো না। 6000+ যেখানে আয়াত আছে, এখানে ৮২,০০০+ শব্দ আছে, 30টা রুকু আছে, 114টা সূরা আছে, 517টা রুকু আছে, এটা আমাদের কন্ট্রোলে আনতে হবে। এই সাগরে হাবুডুবু খাইতে হবে। এটা একটা বিশাল অস্ত্র, আপনি এটা দিয়ে পৃথিবী জয় করতে পারবেন। নাম্বার 2, আপনার ব্যাপারে যত ন্যারেটিভ আছে যে কোরআন কায়েম হলে কি হবে, কোরআন বিজয় হলে কি হবে। ইসলামী ব্যাংকিং সম্পর্কে অনেক ন্যারেটিভ আছে না? ইসলামী ব্যাংক সোজায় খায় না, কি করে? ঘুরায় খায়। এই পার্থক্যটাও আমরা এখন জাতিকে বুঝাইতে পারিনি। একই জিনিস, সুদ যে জিনিস, ঘুষও তাই, মুনাফাও তাই, সব একই জিনিস। এই ন্যারেটিভগুলো সমাজে আছে। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ন্যারেটিভটার কথাই বলছে। ওদেরকে বলা হচ্ছে তোমরা কেন জাহান্নামে আসছো? তারা কি বলতো? যে আমরা দুনিয়াতে মনে করতাম সুদ আর মুনাফা একই জিনিস। আমরা এটা একই রকম মনে করার কারণেই আমাদের আজকে এই দশা। এই ন্যারেটিভটা আমাদের সমাজে চালু আছে। ন্যারেটিভের ব্যাপারে কথা বলার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। আপনাকে এই ময়দানে যদি আপনি দাঁড়িয়ে থাকতে চান, আপনার নিজের স্কিল, কোয়ালিটি, যোগ্যতা, কোরআনের আলোকে পৃথিবীকে ফেস করার যোগ্যতা লাগবে। তাহলে ন্যারেটিভের ব্যাপারে আপনি কথা বলতে পারবেন, আপনি এই ব্যাপারে ভূমিকা রাখতে পারবেন। না হলে চুপচাপ থাকতে হবে, কিচ্ছু হবে না। 3 নম্বর আমি বলবো,
যে আমাদেরকে এই ন্যারেটিভের জবাব দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, এটাকে আল্লাহর পথে কন্ট্রিবিউশন করার একটা মানসিকতা লাগবে। দেখেন সূরা মুনাফিকুন পড়ে দেখেন, আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যুর আগে সব মানুষ যখন মৃত্যুর ফেরেশতা দেখে, তখন সে আল্লাহ তাআলাকে বলে যে আল্লাহ আমাকে আর 2 মিনিট সময় দাও। মৃত্যুর ফেরেশতাকে দেখে সে বুঝে ফেলে যে আর তার টাইম নেই। তখন সে বলে যে আল্লাহ আমাকে 2 মিনিট সময় দাও, আমি একটু সাইন করি, আমি 2টা কাজ করব। একটা হলো ফা আসাদ্দাকা, আর একটা হলো ওয়া আকুম মিনাস সালিহিন। আমি সাদাকাটা করি নেই ঠিকঠাক মতো, এইটা এখন করার একটা সুযোগ দাও আমাকে। আর একটা হলো যে এই পথে কাজ করার জন্য যে সৈনিক হওয়া দরকার, আমি এই সৈনিকটা ঠিক মতো হইতে পারিনি, আমি এইখানে একটু সমর্থক হইতে চাই। এই 2টা কাজের জন্য সে মৃত্যুর ফেরেশতাকে দেখে আল্লাহকে বলবে। আল্লাহ বলছে ওয়ালাই ওয়াখির আল্লাহ, আর কোনো সুযোগ তোমাকে দেওয়া হবে না, তোমার টাইম শেষ, টাইম ইজ ওভার। এখনো মৃত্যুর ফেরেশতা আমাদের সামনে আসে নাই। আসুন আমি 3টা পয়েন্টে কথা বলেছি। 1 নম্বর হলো কোরআনের সাগরে হাবুডুবু খাওয়া, 2 নম্বর হলো কোরআনের মেসেজ তুলে ধরার যোগ্যতা অর্জন করা, আর 3 নম্বর হলো আমাদেরকে আল্লাহ তাআলা যে অ্যাসেট দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এর থেকে একটা অংশ আল্লাহর পথে ব্যয় করার মানসিকতা। না হলে সূরা মুনাফিকুনে যে আল্লাহ বলছে যে মৃত্যুর ফেরেশতাকে দেখে সে এটা বলবে, আল্লাহ বলছে তাকে এই সময় আর দেওয়া হবে না। আপনাদের মনে আছে কিনা যে করোনার সময় একজন শিল্পপতি ডাক্তারকে বলছিল যে আমার শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক করে দেন, যা সম্পদ আছে সব লিখে দেব। কি এটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এই সুযোগ সে আর পায় নাই। সে বুঝে ফেল, ডাক্তারকে বলছে যে আমার এই শ্বাসটা ঠিক করে দেন, আমার একটু সময় দেন, আমার যা সম্পদ আছে ঠিক করে দেন, আমি সব ঠিক করে দেবো, সব লিখে দেবো আপনি। সে সুযোগ আল্লাহ তাকে দেয়নি। তো আসুন আমরা কেন যেন আমাদের এই বোধগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আজকে আমাদের এই বিজনেসের এই প্ল্যানটাতে আমি মনে করব যে আমরা বেশ যে কয়েকটা পয়েন্টে কথা বলেছি, আমরা এই পয়েন্টগুলোকে ধারণ করি। এই ময়দান আমরা কোনোভাবেই ছেড়ে দেব না। উহুদের যুদ্ধের ওই দাঁড়িয়ে থাকা লোকেরা যে জান্নাতে যাবে, আমরা ওই জান্নাতে যাওয়ারই স্বপ্ন দেখতেছি। এই 2026 সালে এসে আমাদের জন্য আলাদা কোনো জান্নাত আল্লাহ বানায় নাই যে আমার এই কাঠখোট্টা কিছু টুকটাক আমল দিয়ে আমি চলে যাব, বিষয়টা এরকম না। ওই জান্নাতের দিকে আমরা তাকিয়ে আছি। এটার জন্য আমরা ওই পর্যায়ে যেতে না পারলেও অন্তত কিছুটা পর্যায়ে যাওয়ার অ্যাটিটিউড লাগবে। আসুন 2026 সালে আমরা যে কোনো নির্দেশনা, যে কোনো পরিস্থিতি, আমরা এই প্রতিষ্ঠানটাকে করতে পারবো তো ইনশাআল্লাহ। এবং আমরা এই ময়দানে আমাদের শত্রুর মোকাবেলায় আমরা সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। এবং আগামী ফেব্রুয়ারিতে যে একটা পরিবর্তনের আমরা আভাস দেখতে পাচ্ছি, আমরা সেই পরিবর্তনেও আমরা সৎ এবং যোগ্য, যেটা নির্বাচন কমিশনের কথা, যে আপনি আপনার সৎ এবং যোগ্য প্রার্থীকে আপনি নির্বাচিত করুন। আমরা আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা যেখানে আছে, আমরা সৎ এবং যোগ্য যাদেরকে দিয়ে দেশের পরিবর্তন হবে, ন্যায় এবং ইনসাফ কায়েম হবে, আমরা সেই দিকেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আজকের আয়াতগুলোর আলোকে সূরা নিসা 70, 71, 72, 73, 74, 75, 76 পর্যন্ত আমি কয়েকটা পয়েন্টে কথা বলেছি। এই আয়াতগুলোর এই পয়েন্টগুলোর আলোকে আমাদেরকে শত্রুর মোকাবেলায় এই ময়দানে সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।